রেসিপ্রোকাল ট্যারিফের অর্থ বুঝতে গেলে প্রথমে জেনে নিতে হবে ট্যারিফ বলতে কি বোঝায়। ট্যারিফ হলো এক ধরনের ট্যাক্স যা গভর্নমেন্ট বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা সামগ্রীর উপর আদায় করে। উদাহরণস্বরূপ, একটা আইফোন যখন বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করা হয় তখন গভর্নমেন্ট তার উপর ট্যারিফ ইম্পোজ করে। এতে একদিকে যেমন রেভিনিউ আর্নিংস বৃদ্ধি পায়, অন্যদিকে এদেশের ভেতরে ম্যানুফ্যাকচার হওয়া মোবাইল ফোন বাজারে সস্তায় উপলব্ধ হয়, তাই বিক্রিও বেশি হয়। ফলে লোকাল ইকোনমিক অ্যাক্টিভিটি বুস্ট আপ হয়, জিডিপি বৃদ্ধি পায়। এদিকে আইফোনের চাহিদাও এখানে আবার আকাশ ছোঁয়া। তা দেখে যখন এদেশেই আইফোন ম্যানুফ্যাকচার হওয়া শুরু হলো, তা তুলনামূলকভাবে সস্তায় বাজারে অ্যাভেলেবল হলো। নতুন এই প্ল্যান্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলো, জিডিপি বৃদ্ধি পেল। এবার দুটো দেশের মধ্যে ইম্পোর্ট আর এক্সপোর্টের পরিমাণ সবসময় সমান হয় না, একে ট্রেড ইমব্যালেন্স বলে। যেমন আমেরিকা বা রাশিয়া থেকে ভারত যে পরিমাণ সামগ্রী ইম্পোর্ট করে তা এই দেশগুলোকে এক্সপোর্ট করা সামগ্রীর তুলনায় অনেক বেশি। এবার এই সমস্ত ইম্পোর্টেড জিনিসপত্রের উপর ভারত যখন বেশি বেশি ট্যারিফ লাগু করে, বাজারে তার দাম তখন অনেকটা বেড়ে যায়। ফলে তাদের সেলস কমে যায়, লোকাল প্রোডাক্টস মানুষের কাছে অনেক বেশি অ্যাপিলিং হয়ে ওঠে। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এইসব আর চলবে না। কোনো দেশ আমেরিকান প্রোডাক্টের উপর যেভাবে যতটা ইম্পোর্ট ট্যাক্স ইম্পোজ করবে, আমেরিকাও সেই দেশ থেকে আমদানি করা জিনিসপত্র ঠিক সেইভাবেই ট্যাক্স নেবে। এই ঘটনাই হলো রেসিপ্রোকাল ট্যারিফ। এর ফলে কোনো দেশ আর আনফেয়ার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ফেস করবে না। সরকারের রেভিনিউ বাড়বে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে। কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফের একটি অনবদ্য ফল হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই অতিরিক্ত ট্যারিফের ভার কিন্তু শেষ পর্যন্ত ক্রেতাকেই বহন করতে হবে। যেমন ধরা যাক, আমেরিকার ক্লোদিং ইন্ডাস্ট্রির একটা বড় অংশ ভারত থেকে এক্সপোর্ট করা হয়। এখানে চিপ লেবার, র ম্যাটেরিয়াল আর উইক এনভায়রনমেন্টাল নর্মস যেরকম সস্তায় কাপড় তৈরি করতে পারে, তা ধারে কাছেও আমেরিকা কোনোদিন আসতে পারবে না। আর তাই রেসিপ্রোকাল ট্যারিফের পথে হাঁটলে ভারতীয় কাপড়ের দাম আমেরিকায় বেশ খানিকটা বাড়লেও এই কাপড় কেনা ছাড়া কিন্তু তাদের আর কোনো গতি নেই, কারণ আমেরিকায় তৈরি কাপড়ের দাম তখনও অনেক অনেক বেশি থাকবে। অর্থাৎ আমেরিকান ক্রেতাকে এই রেসিপ্রোকাল ট্যারিফের ফলে বেশি টাকা দিয়ে এখন সেই কাপড় কিনতে হবে। এভাবে মুদ্রাস্ফীতি বাড়বে।